আসসালামু আলাইকুম। আমরা পূর্ববর্তী পার্টে এই সেকশনটার ভরকেন্দ্র বের করছিলাম। এই পার্টে আমরা এই সেকশনটারই মোমেন্টাম ইনার্শিয়া বের করব। এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে একটা করলেই হয়েছে। আমাদের মোমেন্টাম ইনার্শিয়া দুই ভাবে বের করা যায়। খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। শিখলে ভ্যালিড বা নিয়মটাই শিখতে হবে, অরিজিনাল নিয়মটা। শর্টকাট কোনো নিয়ম শিখলে তুমি আটকাই যাবা। তুমি যখন মূল নিয়মে বা অরিজিনাল যে নিয়মটা সেই নিয়মে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি চাইলে শর্টকাট ইউজ করতে পারো। ফার্স্টেই যদি শর্টকাট শিখো তুমি পদে পদে আটকাই যাবা। আমি শর্টকাট তোমাদের শিখাবো না। দেখো, আমাদের সিজি বের করা হয় ভর কেন্দ্রে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হয় ভর কেন্দ্রের সাপেক্ষে একটা, আর একটা হলো অক্ষের সাপেক্ষে। আমরা এই ম্যাপটা করব ভর কেন্দ্রের সাপেক্ষে। অক্ষের সাপেক্ষে আমরা আরেকটা দেখব, আমি এখানে লিখে দিই খুব ভালো মতো। এটা আমরা করতেছি কি ভর কেন্দ্রের সাপেক্ষে। এখন দেখো, ভর কেন্দ্রের সাপেক্ষে আমি যদি এক্স বার বের করি, সূত্র হয় আই সিজি প্লাস এ এক্স করতেছি না, ওয়াই বার মাইনাস ওয়াই অন স্কোয়ার, ওয়াই বার মাইনাস ওয়াই অন স্কোয়ার। এইবার এটা ভর কেন্দ্রের সাপেক্ষে সেম সূত্র যদি আমি অক্ষের সাপেক্ষে দিতাম, মনে করো এইটা একটা এ বি অক্ষ, নির্দিষ্ট একটা এ বি অক্ষের সাপেক্ষে দিতাম, তখন আমাদের সূত্র আসতো আই সিজি প্লাস এ ওয়াই অন স্কোয়ার। ওয়াই ওয়ান কেন দিচ্ছি, বইটা এটা এইচ দেয়া, আমরা চাইলে এইচও দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো, যখন ভর কেন্দ্রের সাপেক্ষে তখন আমাদের ভর কেন্দ্র দরকার হচ্ছে, যখন অক্ষের সাপেক্ষে তখন আমাদের ভর কেন্দ্র দরকার হচ্ছে না। এইটা হলো মূল মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটা হলো এই বিভিন্ন সেকশন না, তাহলে এইরকম সূত্র 4 বার বসবে। এখানে 4টা সেকশন, টোটাল 1টা 2টা 3টা 4টা, এরকম সূত্র 4 বার বসবে। এইখানেও এরকম সূত্র 4 বার বসবে। এ ওয়ানটা আমাদের 1 নম্বর বলে 1 নম্বরের ক্ষেত্রফল, ওয়াই বারটা সবসময় এই ওয়াই বার, আগে ভর কেন্দ্র বের করে নিতে হবে। ওয়াই ওয়ানটা হলো এক্স অক্ষ থেকে ওই সেকশনের দূরত্ব পর্যন্ত, মাত্র যেটা বের করলাম। ক্লিয়ার? আর আইসিজিটা হলো ওই ক্ষুদ্র সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে করো আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে দিতাম, মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি বি এইচ কিউব বাই 36 ত্রিভুজের ক্ষেত্রে, বা এইচ বি কিউব বাই 36। কোনটা হবে? মনে রাখতে হবে সবসময় আমরা যে অক্ষের সাপেক্ষে করব সেই অক্ষের সমান্তরালে যেটা থাকবে সেটা ফ্রি থাকবে, এই যেমন ফ্রি আছে, বাকিটার উপরে কিউব হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরালে কত হচ্ছে 15, কিউব দিব কি হবে 40-এর উপরে। ক্লিয়ার? এখন আমরা এটা কি ভর কেন্দ্রের সাপেক্ষে করব। আমি সূত্রটা মুছে দেই। আমি দেখো ওই সূত্রটা 3 বার লিখবো, কয় সরি 4 বার লিখবো। কয়বার? 4 বার। 4 বার লিখবো। দেখো, আমরা আই এক্স একটা করলেই তোমরা বুঝতে পারবা। আই সিজি ওয়ান প্লাস এ ওয়ান ওয়াই মাইনাস ওয়াই বার ওয়ান, সরি ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। এটা 1 নম্বর সেকশনের জন্য। প্লাস আই সিজি টু প্লাস এ টু ওয়াই বার মাইনাস ওয়াই টু স্কোয়ার। মাইনাস মাইনাস কিন্তু আই, কারণ এ আর তো ফাঁকা অংশ, মাইনাস তো করতেই হবে। আই সিজি থ্রি, এবার মাইনাস গুণ করে এইখানে এটা মাইনাস হয়ে যাচ্ছে। এ থ্রি ওয়াই বার মাইনাস ওয়াই থ্রি স্কোয়ার মাইনাস আই সিজি ফোর মাইনাস এ ফোর ওয়াই বার ওয়াই ফোর স্কোয়ার। এবার আমরা জাস্ট মানটা বসাবো। আই সিজি অন 1 নম্বর সেকশন কোনটা? এই পুরো আয়তক্ষেত্র, ওটা 1 নম্বর সেকশন। এক্স অক্ষের সাপেক্ষে করতেছি। আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি বি ডি কিউব বাই 12, তাহলে বা ডি বি কিউব বাই 12 যে কোনো একটা হইতে পারে। কোনটা হবে? আমরা যেহেতু এক্স অক্ষের সমান্তরালে করতেছি, এক্স অক্ষের সমান্তরালে যে অংশটা আছে 30, এটা ফ্রি থাকবে। কিউব দিব কার উপরে? 40-এর উপরে। 40 কিউব ভাগ 12 প্লাস ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 40 ইন্টু ওয়াই বার কত? এই যে বের করছিলাম 16.26 মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান কি? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব আমি বলছিলাম ওয়ান মানে কি? ওয়ান মানে হলো 1 নম্বর সেকশনের সিজি পর্যন্ত দূরত্ব। ওয়াই ওয়ান মানে কি? এক্স অক্ষ থেকে। এক্স ওয়ান মানে কি? ওয়াই অক্ষ থেকে। এইখান থেকে দূরত্ব কত হবে? পুরোটা 40, এটা বের করছিলাম 20, একটু আগে কিন্তু আগেই বের করা শিখছি। ওয়াই ওয়ান কত? 20 স্কোয়ার প্লাস আই সিজি টু, এটা কি? ত্রিভুজ। এর অক্ষ এই কোন অক্ষের সমান্তরালে? 15 সমান্তরালে, তাহলে 15। আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা কোনটা ওয়ান নামে জড়াই ফেলবো। এটা হলো
এক নম্বর সেকশনে। এইবার 15 ইন্টু উচ্চতা কত 40, 40 কিউব ভাগ কত 36, ত্রিভুজের ক্ষেত্রে 36 হয়, 6 হয়, প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ওয়াই বার কত 16.26, 16.26 মাইনাস ওয়াই টু কত ছিল, এইখান থেকে সিডি পর্যন্ত দূরত্ব 40-এর 3/1 40-এর 3/1 13.33 বের হয়েছিল, 13.33 স্কয়ার। এটা হলো আমরা দুইটা বসাইলাম মাত্র, কয়টা দুইটা, এই দুইটা। এবার আমরা বাকি দুইটা বসাবো, মাইনাস মাইনাস এইবার এটাও ত্রিভুজ, এর সমান্তরালে কি আছে 30, 30টা ফ্রি থাকবে, কিউব হবে কার উপরে, কিউব হবে কার উপরে বলো, কিউব হবে এই 15-এর উপরে ইন্টু 15 স্কয়ার মাইনাস ভাগ কত 36, কারণ এটা ত্রিভুজ, মাইনাস ক্ষেত্রফল কি হবে মাইনাস, কারণ এখানে মাইনাস দিছি। আমি যদি এখানে ব্র্যাকেট দেই তখন কিন্তু অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস তো বাইরে চলে যাচ্ছে। আচ্ছা ব্র্যাকেট যেহেতু দেবো প্লাস দিলাম, মাইনাস কত হবে মাইনাস ব্র্যাকেট দিলাম বলে প্লাস হয়ে গেল। ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ওয়াই বার কত 16.26 মাইনাস এইখান থেকে দূরত্ব কত 15 3/1 তাহলে কত হবে 5 স্কয়ার, শেষ। আবার মাইনাস ব্র্যাকেট দিচ্ছি, এবার এইটা সিজি আমাদের মনে করো এটা সিজি ছিল, এইটা মোমেন্টাম ইনার্সিয়ার সূত্র ছিল কি, এই বরাবর যদি কোনো অক্ষ যায় তার সূত্র হবে অনন আর 4, এই বরাবর যদি কোনো অক্ষ যায় সূত্র হবে কি পাই d⁴ ভাগ 128, সূত্র মুখস্থ করতে হবে, তাছাড়া তো সম্ভব না করা। তাহলে আমাদের এই অক্ষটা কি এই বরাবর গেছে না, উল্টা হোক সোজা হোক বাঁকা হোক টেরা হোক যেমনই হোক, এমন হইলেও এই বরাবর অক্ষ গেলে 0.1 এই বরাবর গেলে πd4/128। এই অক্ষটা কোন বরাবর গেছে দেখো তো, এক্স অক্ষ এইদিকে, অক্ষটা এই বরাবর গেছে, সূত্র হবে কি 0.1 0.1 তাহলে দিলাম 0.1 এর মান কত, আর কত 15 যেহেতু আমি ব্র্যাকেট দিয়েছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ব্র্যাকেট দিয়েছি মাইনাসটা প্লাস হয়ে যাবে। এর ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার ভাগ কত 2, কারণ পাই আর স্কয়ার তো পুরো বৃত্তের ক্ষেত্রফল, পুরো বৃত্ত তো নাই অর্ধেক আছে, ইনটু 16.26 মাইনাস এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত ছিল, এইখান থেকে এই পর্যন্ত 25 প্লাস কত ছিল 0.576 ইন্টু 8 মানে 15, কত ছিল 33.64, এটা আগের ম্যাথে বের করা দেখাইছি স্কয়ার। এই যে এবার ক্যালকুলেশন করলে হয়ে গেল, আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করব, অবশ্যই আলাদা আলাদা, একসাথে ক্যালকুলেশন করে বসাইতে গেলে ঠাস করে একটা অঙ্ক একটা পয়েন্ট বা একটা স্কয়ার বা কিউবের জায়গায় 4 দিলে 4 এর জায়গায় স্কয়ার দিলে ভুল হয়ে যাবে, এটাকে ক্যালকুলেশন করিস ভালো করে চেক দেব। এত কষ্ট করে এই পর্যন্ত বসিয়ে যদি ক্যালকুলেশন ভুল করো সবই বৃথা। 30 ইন্টু 40 কিউব ভাগ 12 প্লাস 30 ইন্টু 40 ইন্টু 16.26 মাইনাস 20 স্কয়ার, কত হয়েছে এটা 176785.12, এটা হয়েছে। এবার 15 ইন্টু 40 কিউব ভাগ 36 প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু 16.26 মাইনাস 13.33 স্কয়ার প্লাস 29242.1367। এবার এটা কি মাইনাস বের করি, এখানে কিউব দিতে হবে, স্কয়ার দিছি কেন, এরকম ছোট ছোট সিলি মিস্টেক হবে, কিন্তু মিস্টেক হইলে অঙ্ক ভুল। 36 প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু 16.26 মাইনাস 5 স্কয়ার 31,339.71 মাইনাস 0.11 ইন্টু 8⁴ প্লাস পাই ইন্টু 15 স্কয়ার ভাগ 2 ইন্টু 16.26 মাইনাস 33.64 স্কয়ার 11,2327.12 মাইনাস করো 17,6785.12
প্লাস 29242.1367 মাইনাস 339.7 on মাইনাস 112327.12 62360.4267 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। ক্যালকুলেশন আমারও ভুল হইতে পারে, আমি তো একবারে করছি। এখন তোমরা ক্যালকুলেশন খুব ভালো করে, সঠিক হইতে পারে, আশা করি সঠিক হয়েছে। এখন দেখো জাস্ট তুমি একটা জিনিস দেখেন, এইটা আমি তো এক্স অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্রের সাপেক্ষে এক্স অক্ষ তোমার দেখাইলাম, তোমার ওয়াই অক্ষ কি করবা? সূত্র সেম, আই ওয়াই, আই সিজি ওয়ান এ ওয়ান, তখন এক্স বার ওয়াই বার জায়গায় এক্স বার হবে, ওয়াই এর সময় এক্স বার, এক্স এর সমান ওয়াই বার, মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, আই সিজি টু এ টু এক্স বার মাইনাস এক্স টু স্কোয়ার, এরকম বসবে। বাকিটা তোমরা করবা। আমরা পরবর্তী কোনো পার্টে বা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের অক্ষের সাপেক্ষেটা দেখাবো, অক্ষের সাপেক্ষেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই।